বাঁকুড়া গ্রামে পুকুরের পাশে তৈরি হবে কারখানা, ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি হবে ইট, আর সেই কাজ শুরু হয়েছে। স্থানীয়দের আশঙ্কাতে জলে দূষণ ছড়াবে, তাই পুকুর বাঁচাতে পথে নেমেছেন। গ্রামের ঐতিহ্যবাহী ঠাকুর পুকুর নষ্ট হতে দিচ্ছি না, দেবো না। বাঁকুড়া ২ নম্বর ব্লকের বেলবনি, এখানেই রয়েছে পুরনো একটি পুকুর, নাম ঠাকুর পুকুর। এই পুকুর বাঁচাতেই পথে নেমেছেন স্থানীয়রা। বেলবনিতে রয়েছে পরিশ্রুত জলের ব্যবস্থা, রয়েছে একাধিক কল। স্থানীয়দের অনেকেই সে জল খান না, তাদের ভরসা ঠাকুর পুকুরের জল। বাসিন্দাদের দাবি, পুকুরের জলে নাকি মিশে রয়েছে দেবতার মাহাত্ম্য, এমনকি রোগ প্রতিরোধের নানা উপাদান। এমন একটি পুকুরের পাশে তৈরি হবে কারখানা, ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি হবে। অনেকেরই আশঙ্কা এতে পুকুরের জলে দূষণ ছড়াবে, জল খাওয়া যাবে না, তাই পথে নেমেছেন। পুকুরের জল যদি আমরা খাই, আমাদের কোনো রোগ জ্বালা আমরা এটা কোনো মনেই করি, তাই এই রক্ষা করার জন্যই আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর কারখানা আমরা কোনো মতেই হতে দেবো না, তাতে মরতে হয় মরবো, জীবন যাই যাবে। স্থানীয়দের আপত্তিতে কারখানা কর্তৃপক্ষকে বন্ধ করতে বলেছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতে বলি যে এটা অবজেকশন হলে হতেও পারে, তখন অবজেকশন না যাওয়ায় যথারীতি পঞ্চায়েত এনওসি দিয়ে দেয় তরফ থেকে। তারপর তো কোনো কিছু অবজেকশন যায় নাই, 2 মাস 3 মাস পড়ে আছে, তারপর এনওসি যথারীতি বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তারপর যখন আন্দোলন হয়, আমাদের পঞ্চায়েতে আবার ফের অ্যাপ্লিকেশন পড়ে, তারপর যথাযথ প্রধান ব্যবস্থা নেই এবং স্টে অর্ডার করে। কারখানা কর্তৃপক্ষের দাবি, তারা পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছে, আশ্বাস দিয়েছে কোনো রকম দূষণ ছড়াবে না। ফ্যাক্টরিটা আমরা 1 বছর আগে পরিকল্পনা করি এখানে করবো বলে। লোকাল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি যথারীতি নিয়ম মেনে। পলিউশনের এনওসি আসে আমার কাছে, লোকাল বডি সবাই জানে। ঠাকুর পুকুরের জল যে দূষণ হবে, আমি তার পক্ষপাতে আমিও নই। যদি কোনো কারণে আমার ফ্লাই অ্যাশ ব্রিক্স থেকে কোনোদিন 1 ইঞ্চি দূষণ হয়, আমি এখান থেকে ফ্যাক্টরি সরিয়ে পিছনে করে দেবো বা নিয়ে চলে যাব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।